নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে করব সিম আলু দিয়ে শঙ্কর মাছ। সিম আলু দিয়ে শঙ্কর মাছ কীভাবে করি সেটা তো দেখাবো। কি কি লাগবে দেখিয়ে দিই। এই যে শঙ্কর মাছ নিয়ে নিয়েছি। শঙ্কর মাছটা দেখুন কত সুন্দর, এই যে, আর পিসগুলো কত সুন্দর। শঙ্কর মাছ ধুয়ে ভালো করে নিয়ে এসেছি। এখানে আছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সিম। আজকে সিম আলু দিয়ে শঙ্কর মাছটা করব। এখানে মশলার মধ্যে তেল, একটা টমেটো নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আছে রসুন, আদা, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে। অনেকে ভাববে সিম আলু দিয়ে বা শঙ্কর মাছ হয় নাকি। হ্যাঁ বন্ধুরা, সিম আলু দিয়েও হয়, কম মশলাতে। মাছটা একটু টাটকা নিতে হবে, তাহলে সিম আলু দিয়ে অল্প মশলায় ভালো রান্না হয়। তা আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। উনুন তো ধরিয়ে দিয়েছি, উনুনটা ভালো করে ধরতে থাক, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ, নেব হলুদ, এবার হাত দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেল। পিসগুলো এত সুন্দর আর মাছটা এত সুন্দর। উনুন তো ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরতে থাক, ততক্ষণে মশলা বাটা শুরু করব। প্রথমে বেটে নেব গোটা জিরে, জিরের সঙ্গে আদাটাও নিয়ে নেব। এই যে আদা, জিরের আদাটা বেটে নেব। এবার আদা জিরেটা আমি বেটে নিয়েছি, আদা জিরের সঙ্গে রসুনটাও বেটে নেব। এই দেখুন রসুন আমি বেশি দিইনি। বেটে নিচ্ছি। এদিকে মশলা বাটতে বাটতে উনুনটা আমার ভালো করে ধরে গেছে। কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা ভালো করে মুছে নেব। দিয়ে দেবো তেল, মাছটা ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। রসুনটা আমার বাটা হয়ে গেল। এবার আমি পেঁয়াজটাও বেটে নেব। সব পেঁয়াজই আমি বেটেই দেবো। পেঁয়াজ আমার বাটা হয়ে গেছে, সব মশলা আমার বাটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলো এখন উল্টে দেব। মাছগুলো তুলে নেব। ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভেজে নিয়েছি। আবার দিয়ে দেবো। বন্ধুরা, সব মাছগুলো আমি দিয়ে দিলাম একসাথে। যে কটা ছিল এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পরের মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি।
সব মাছ আমার ভাজা হয়ে গেল। কড়াইতে দিয়ে দেবো আবার তেল। শঙ্কর মাছটা আমি রান্না করে নেব। এবার দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে, দেব গোটা জিরে। ফোড়নটা আমি একটু করে নেব। ফোড়নটা আমি করে নিয়েছি। এবার আলু আর সিমটা দিয়ে দেব। আলু আর সিম একসাথে ভাজবো। দিয়ে দেবো লবণ, সামান্য হলুদ। এবার সিম আলুটাকে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এবার আমি ঢেকে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ঢাকাটা তুলে নেব। সিম আলু ভেজে নিয়েছি ভালো করে। সিম আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো মশলা। প্রথমে দেবো বাটা মশলা। এখানে আছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ বাটা আছে, এটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা দিয়ে একটু জল দেবো। দিয়ে দেবো লবণ, দেবো হলুদ, দেবো ঝাল লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে সবজির সঙ্গে মশলা কষিয়ে নেব। সবজির সঙ্গে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ কষাবো, তারপরে আমি জল দেবো। কষানোটা এত সুন্দর হয়েছে। সবজির সঙ্গে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কষানো হয়েছে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, আর অল্প একটু দেবো জল, আলু সিদ্ধ হবে। এবার আমি ঢেকে দেবো। এখনই ঝোলের কালারটা কত সুন্দর এসছে। এবার ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে নেব। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার মাছ দিয়ে দেবো। ভাজা শঙ্কর মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আবার ঢেকে দেব। আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। ঢাকাটা তুলে নেব। কত সুন্দর ফুটছে আস্তে আস্তে। মাছ আমার হয়ে গেছে। আলুটা তাও দেখে নেব একবার। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি এইটুখানি ঝোল ঝোল রাখবো। এইটুখানি ঝোলও থাকবে না, ঠান্ডা হয়ে গেলে অনেকটা শুকিয়ে যাবে। দিয়ে দেবো ধনে পাতা। এই যে আমাদের গাছের বিলেতি ধনে পাতা তুলে নিয়ে এসেছি, এটা দিয়ে দেবো। শঙ্কর মাছ যে একদম মশলাপাতি দিয়ে করলেই ভালো হয় তা না, আপনারা এইভাবে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। মাছটা একটু ভালো লাগবে। আমাদের এখানে মাছ ভালোই পাওয়া যায়, টাটকা পাওয়া যায়। এবার আমি নামিয়ে নেব।
নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, শঙ্কর মাছ সিম আলু দিয়ে দেখুন কত সুন্দর তরকারিটা আমি রান্না করলাম। কম মশলায় এইভাবে যদি আপনারা শঙ্কর মাছ রান্না করেন, খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয়। শঙ্কর মাছ অনেকে ভাবে মশলাপাতি দিতে হয় বেশি, তা না, এরকম হালকা মশলাতে আপনারা রান্না করবেন, খেতে খুব সুন্দর হয়। বন্ধুরা, তাহলে দেখলেন তো শঙ্কর মাছটা আমি কিভাবে রান্না করলাম অল্প মশলায়। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।